যা যা মার কোলের মধ্যে গিয়ে শুয়ে পড়। একদিন আমার মনে কি অবস্থা, বর খেলো না মেয়ে একদম পরের যেটা পূজারটা দেখা। এই যে আলু ভাজা রয়েছে, গুড মর্নিং। তো এটা হলো আমাদের লাস্ট সিটংয়ের দিন। তো ব্রাশ আমার হাতে, ঘুম থেকে আমরা সবাই উঠে পড়েছি। তো ব্রাশ করব, করে রেডি হব। তো এখানে ভিউটা একটু দেখায়। আজকে প্রচণ্ড গরম, যে জামা পরেছি গায়ে কিছু রাখতে পারছি না, এত পরিমাণে গরম এখানটায়। গুড মর্নিং, গুড মর্নিং সবাই, গুড মর্নিং। পূজা ওই পাশে কি মেকআপ করছে, লিটিল গোলটা বাবা ঘুমাচ্ছে। তো আমরা এখানটা আজকে দুটো শ্যুট করবো, একটা নর্মাল ড্রেস পরে একটা শ্যুট করবো, ছোট্ট খাট্টো করে। পর আমাদের 15 থেকে 20 মিনিটের ভেতর ওই যে টি গার্ডেন দেখতে পাচ্ছ দূরে, ওই পাহাড়, ওই পাহাড়ে যাব টি স্টেট দেখতে। টি স্টেট যদি না দেখি আবার কবে যে এই পাহাড়ে উঠতে পারবো কে জানে, কারণ ভীষণ ডিফিকাল্ট হয় এই পাহাড়ে ওঠা। মানে করবো করে টোরে। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শিটং। বেশি তাড়াহুড়ো করে সাজতে গিয়ে খাবলা অ্যাকাউন্টটা রেখে গেছে। মানে এমনিতে তো মিররটা এত ভেতরের দিকে কিছু দেখা যায় না তার। তো এই যে আমাদের রুমের চা দিয়ে গেছে, এই যে চলছে। অলমোস্ট রেডি, তাড়াতাড়ি রেডি হতে হবে। গরম লাগবে এটাই তো, মানে আমাদের সেই মধ্যমগ্রামের মতন ওয়েদার, মানে গরম গরম। বর্ষাকালে যেমন ওয়েদার থাকে সেই রকম। লিপস্টিক কোনটা পরবো তাই ভাবছি, অনেকগুলো কালার নেই। কি একটা পিঙ্ক পিঙ্ক পরেছিল না, বাবা পুরো লিপস্টিকটা লেগে গেছে এখানটায়। লিপস্টিক কালারটা ভালো লাগছে, ভালো লাগছে না অন্য কিছু করবো, ভালো লাগছে। দুটো ভিডিও করতে করতে তোমাদের গোপুদার এমন পটি পেয়েছে, ঘরে চলে গেছে। আমাকে আর ভিডিও করে আসুক, পটি করে আসুক। প্রায় বলতে গেলে আমরা মনে হয় এখানে 2 দিন রয়েছি। তো 2 দিনে অলমোস্ট আমরা রুম সব দেখে নিয়েছে, বাট ভাবলাম যে আমরা কোথায় রয়েছি, কেমন জায়গায় রয়েছি সেটা তোমাদের অল্প একটু করে দেখায়। তো এইটা হলো আমাদের এন্ট্রান্স, এখান থেকে ঢুকতে হয়েছে। ওই যে গাড়ি রয়েছে, ওই গাড়ি করে আমরা মানে 3 দিনের জন্য বুক করেছি। আমাদের সাইট সিন করাবে। গপু কেয়ারফুল ভাই, তুমি খালি পড়ে যাচ্ছে। আর এই রয়েছে সিঁড়ি, আর এপাশে কিচেন রয়েছে, ক্যান্টিন রয়েছে পাশে। ক্যান্টিনের ভিতরেও ভীষণ সুন্দর দেখাচ্ছে। চলো, আর ওপরে গেলে রুম টুর তো তোমরা অলমোস্ট রুম দেখেই নিয়েছো। রুম টুর তোমরা আমার শর্টসের ভিডিওতে দেখে নেবে। তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কা টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা সাহা প্রোফাইলটা অবশ্যই ফলো করে দিও। তো আসলে একটু কিচেনটা লাগবে, ক্যান্টিন যেটা, ক্যান্টিনের ভিতরে ভীষণ সুন্দর। আমরা যদি আরও 5 দিন থাকতাম তাহলে এখানটা ছাতা টাতা বিছিয়ে খাওয়া দাওয়া করতাম। তো এখানে যারা স্টাফ তারা থাকে। আর এই পাশে আমাদের খাওয়ার জায়গা, আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আর এটা কিন্তু ভীষণ সুন্দর একটা বসার জায়গা, আমার ভীষণ ভালো লেগেছে এই বসার জায়গাটা। ভীষণ সুন্দর, দুটো চেয়ার রয়েছে, ভিতরে টেবিলের ব্যবস্থা রয়েছে। তোমরা তো এগুলো ব্লগে দেখেই নিয়েছো। খুব আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এর পাশে একটা খুব সুন্দর সিঁড়ি আছে, দেখো। এই সিঁড়িটা দিয়ে নেমে যাবে, আস্তে আস্তে নাও। আজ পূজাদের জন্য নির্ঘাত। ট্রেন যদি মিস হয় ওদের জন্য এখনও পূজা নাইট ড্রেস যেটা, সেটার পেছনে ছুটে বেড়াচ্ছে। সেইটা পরে শুটিং চলছিল লাস্ট যখন দেখলাম। তো এখন তো দেখছি স্বর্ণজিৎ মুখে হাত দিয়ে বসে আছে, পূজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ড্রেস পাল্টাতে গেছে। তো আমারও এই ড্রেসে শ্যুট হয়ে গেছে, নেক ড্রেস। একটা বাচ্চা দেখো ঘুমোচ্ছে, চোখ। তুমি এখানে এসে একদিনও ব্রাশ করবে না, একদিন আমার মন্টু বাবুটা ব্রাশ করবে। বসো একটু বসো, পাঠা হাঁটা হয়ে গেছে। আজকে আমরা ট্রেনে বাড়ি যাবো তো না, ট্রেনে যাবো না তা কিসে যাবো বলো, কিসে যাবো বাড়ি, কিসে যাবো? বসো বসো, সিট ডাউন হও, সিট ডাউন হও। মায়ের হাত অত দূর যাচ্ছে না, সিট ডাউন হও। বসো বসো, দেখে দেখে দেখে। ওরে বাবা রে, তবে হাত ফ্রেশ হয়ে যাও, ফ্রেশ হয়ে যাও। হ্যাঁ, গরমও লাগছে, ওরও গরম লাগে। দেখি দেখি, চোখ দেখি, চোখ দেখি, দেখো ওদিকে তাকাও। ওরা ঘুমো না, অত ঘুমো পাইনি, দেখি ওপর দিকে তাকাও। হ্যাঁ, তোমার চোখে একটু কাজল পরাই দেবো।
উঠে হাসি মুখ, চশমা, এনে কি একটু আগে ঘুমাচ্ছিল। ঘুমন্ত বাচ্চা উঠে রেডি হয়ে গেছে। এই জুতোটা এখান থেকে নতুন কিনেছে। সো আমরা তো রেডি হয়ে গেছি। গোপু এই পাহাড় দিয়ে উঠতে পারবে না, অন্য রাস্তা আছে, ড্রাইভারকে বলো। এই ওঠা যায় নাকি এই দিয়ে? না না হবে না, এই পাশ থেকে নয় রাস্তা। বারণ করছি শুনছে না। লিটিল গোলকে কোলে নিয়ে বাবা ছুটলো। ওখানে কোথায় টি স্টেট আছে কোথায় কে জানে। ও এখনো পূজা ওরা নামে। কি বলছে? কোনটা তাড়াতাড়ি? পারবে না, মেয়ে নিয়ে উঠতে পারবে না। এইটা রাস্তা আছে যেটা সহজ, চলো। অত দেরি করেছো কেন? ওরা যাকে পারলে, আমি যাবো না 5 দিন উঠতে। আমার পাহাড়ে চলার বিন্দুমাত্র এক্সপিরিয়েন্স নেই। তারপর পাহাড়ে একটু চা বাগান দেখতে গিয়ে শহীদ হয়ে যেতে হবে। তারপর এখানটা বহুত ওয়াইল্ড অ্যানিমেলও আছে। বলছো ভাল্লুক ফাল্লুক চলে আসে নাকি এই সমস্ত জায়গায়? দেখতে পাচ্ছি পেছনে এই সমস্ত জায়গায় নাকি ভাল্লুক চলে আসে। পাহাড়ে আর উঠতে পারিনি, মানে চা বাগানে আর দেখতে পারিনি। মাঝ রাস্তা থেকে চলেছি, কুকুর ঘিরে ধরেছে। এইরাম খাড়া দিয়ে আমি উঠতে পারি? পায়ের জুতো যাচ্ছে খুলে। আমাদের তো স্নিকার করা নেই, পাতলা জুতো। স্কিপ যদি একবার করা হয় তো একদম লাম থাকবে। মেয়েকে নিয়ে এরা দুটো মিলে উঠে গেছে, আমি আর উঠিনি, আমি চলে এসেছি। হ্যাঁ না তুমি কি কানের দুল বলেছো? আমার কানের দুল, এটা মামামের কানের দুল, আমার কানের দুল। আমার এগুলো নেই তো, আমি এগুলো করি নাকি। বসো তুমি ওখানে, বসো তুমি এইটা রয়েছে, এই ফিটে বসো। আমরা তো বড় তাড়াতাড়ি বেরিয়ে আরে তুমি ঘরে নিয়ে চলে যাও তোমার খাবার। অস্থির গরম যাকে বলে সেরকম অস্থির গরম লাগছে। গরম লাগছে, ও জামাটা সব খুলে ফেলেছে। যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি। কি খাইতে ইচ্ছে তোমার? ডিম খাচ্ছ? ওরে বাবা, ওটা নাকি আলাবিউ লেখা, ও বারবার বলে যাচ্ছে ওটা আলাবিউ। চা বাগানে তো আর হলো না শুটিং ফুটিং, কিছুই ভিডিও হলো না। তাই এখন এই যে রাস্তায় নেমে গেছে আলাবিউ শুটিং দেখতে। হ্যাঁ, লিটিল গার্ল বলছে আলাবিউ শুটিং। একদম পরে যেটা লাস্টে নাচো একটু, নাচো 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 মা, নাচো। এরপরে ধাপে 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 আরো উঠবো। দেখো লিটিল গার্ল আমাকে জামা ভাঁজ করে দিতে বসেছে। ওর বাবা কোনো কাজ করছে না, ওই যে ও এসছে, মা আর কষ্ট হয়ে গেছে, মার জামা ভাঁজ করে দিতে। ভাঁজ করাটা শেখো ওর থেকে। দেখো আমার বাবার শিখছে না। ওই দেখো দুটো হাতা দিয়েছে, দিয়ে এবার ভাঁজ। এই দেখো দেখেছো কেমন ভাঁজ করেছে লিটিল গার্ল। এই বাবা, তো এটা আমাদের লাস্ট মোমেন্টের ব্লগ শর্ট সব চলছে, মানে যে যার মতন। মোটামুটি দেখো ঘরটা এবার ক্লিন। আমরা কোথায় এদিকে টাকা নেই, টাইমও নষ্ট করা যাবে না, এক্ষুনি আমাদের নামতে হবে। তো আমাদের এই একটা লাগেজ, এই একটা লাগেজ, এই একটা কাঁধে, এই একটা ঝোলা, মানে কত জায়গা নেই। আর দেখো লাগেজ নিয়ে জলের মধ্যে কোথায় ব্যাগের মতো। ঠিক আছে, জলের মধ্যে জলটা ভরতে পারি হতো। তো ফাইনালি এবার আমরা বেরোবো। বলে দাও এদের সাথে আর তোমার দেখা হবে না। তোমার ডগি কোথায়? ডগি তো এখানে, ওই যে ডগিকে বাই বাই করেছো? আমাদের কটেজের বাইরে একটা এরকম ফটো নিয়ে নেওয়া। হ্যাঁ, যে আমাদের সব ট্রলিগুলো নেমে গেছে এবার। বাবা বিভৎস কষ্ট, এই যে কষ্ট, পাহাড় থেকে নামা, ভরপেট খেয়েছি, খেয়ে এবার কষ্ট, প্রচুর কষ্ট। বেশি হেডেক নিলেই বমি পাবে। কিছু তো কাজ করিস না, তা আবার হেডেকের কি আছে? তোর ওখানে কি বাঁচাতে পারবি না, ভালো গ্রিনারি আছে কিন্তু। এই গাছগুলো তোরাই তো। জল বোতল লাগবে না, থাক। ভীষণ গরম, উঠতে পারে না, হাতে নিয়ে নড়তে পারে। আরে ভাই উফ, চুলটা দিলে নষ্ট করে। পাহাড়ে আসতে গেলে তোমার সাথে এমনি থাকতে গেলে এই নাম করো তুমি।
এখানে নেমেছি, এখানে একদম মানে সিঙ্কোনা গাছের চাষ হয়, মানে এই দেখতে পাচ্ছি সিঙ্কোনা গাছের চাষ না, এটা ন্যাচারাল ভাবেই গ্রো, তো সেটা দেখার জন্য তো ভীষণ সুন্দর ভিউটা, আমার যে কি ভালো লাগছে। এই গোপা গোপা এখানে বন্ধ করে নাও, তুমি দাঁড়াও, হয়তো না আমরা তো সবাই জানি যে সিঙ্কোনা গাছের থেকে একটা মহা ঔষধি তৈরি হয়, সেটা আর কিছুই নয়, তোমরা কমেন্ট করে বলো কোনটা সেটা। তো এইখানে ভর্তি সিঙ্কোনা গাছ ন্যাচারাল ভাবে, পুরো ন্যাচারাল ভাবে সিঙ্কোনা গাছ, আর এই পাশে দেখো খাই, কেমন খাই রয়েছে। এইটা কি গাছ দাদা? ও তো সিঙ্কোনা ও তো সিঙ্কোনা ফুল ফুল ফুটেছে। সিঙ্কোনা গাছ আমি অত দূরে যাবোই না, পাতাও ছিড়বো না, ছাল না, এই সিঙ্কোনা গাছের ছালটা থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি, আমরা সবাই জানি। তো মানে ন্যাচারাল বিউটি যেটাকে বলে, এটা হলো সেই রকম ন্যাচারাল বিউটি। রাস্তাটা দেখো, দেখো কি সুন্দর। না যা যা মার কোলের মধ্যে গিয়ে শুয়ে পড়ছে, আচ্ছা না মার কাছে যাবে না। উফ এইভাবে হাঁটবো, ভিডিও আসো আসো, এটা দৌড়ে আসো দেখি। না ঠিক আছে, পরে পরে যাবো, দরকার নেই। এই যে একটা ভালো ভালো ভিডিও আছে, এটা খুব সুন্দর ছিল। না ব্লগে আবার আরেকটা কন্টেন্ট তোমার সাথে আলাদা জায়গায় যেতাম, থাকো বেরো কাজ করে, আর এরকম একটা দুটো করে নামে চলে আসো সিঙ্গেল আরে দেখো আমাদের ব্লগটা নষ্ট করার জন্য সবসময় চলে যায়। এই পড়ে যাবে আরে বাচ্চা ভয়ে অসম্ভব একটা ছেলে দেখো আমাকে মাম্মা আমি ভয়না দেখেছি, ঠান্ডা ময়না পায়ের নোংরা আমি ধুয়ে দেবো, মা আমি ধুয়ে দেবো। হ্যাঁ আমি ধুয়ে দেবো, বাপরে দেখো তুমি কোচ শেখো, তুমি শেখো। ও মাই গড, ক্যামেরা চলছেই না কেন? জানো গো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে গপু, আর এখানে দাঁড়িয়ে করেছে। দাদা গানটা একবার স্লাইড হয়েছে। ও হো হো খুব ভালো লাগে। আমাদের মন্দিরের আর্কিটেকচারও ভীষণ সুন্দর, কিন্তু এই আর্কিটেকচারগুলো আরও খুব ভালো লাগে। চলো কিছু করার নেই, এখন ফিরে তো যেতেই হবে। দাদা আমাদেরকে বলেছিল সোমবার বন্ধ থাকে। এখানে আরেকটা ওয়াইল্ড লাইফ ফরেস্ট, এখানে রিজার্ভ করে খালি এটা কোন স্টেশন গপু? এনজিপি এনজিপি প্রথমবার এসেছি, হোপফুলি আবার নেক্সট আসবো। তো চলো এখন নামি। আপনার যেন পুড়ে যাচ্ছে এরকম नगर कैपिटल एक्सप्रेस सटीक समय में चली रहेगा। 3 मिनट नंबर গাড়ি ঢুকে গেছে। এই তো চামচ। ওর অনেক খিদে পেয়েছে। উড়ি বাবা, উড়ি বাবা, এটা নাকি একটা 3 বছরের বেবি, এটা নাকি একটা 3 বছরও হয়নি এখনো। বড় করে করো। চার্জ দেবো কোথায়? চার্জ জিজ্ঞাসা করো, সব আছে। চার্জ দেওয়া যায় ভালো হচ্ছে, আপনাকে মনে করবে না, তার দিস না, তার দিস না, চলে আসো।
কি বলছে কি বলতে চাইছে বুঝতে পারছি না তো চার্জ হয়ে গেছে কি করবো নাচবো বাড়ি অব্দি হয়ে গেছে এনে মুড়ি খা মুড়ি খা কি বলছে এমনি মুখ শুনছি আর এমনি আইফোনটা চলে গেলে তো হয়ে গেল তার নতুন আইফোন তো দিতেই হবে, সঙ্গে এই যে ভাতের খোটা যেটা তো চলবেই এখন 1 মাস। নিজেই তো ডিম খেয়ে নিয়েছে। তারপর বলে কি আপনি একাদশী পালন করেন। আরে অনর্থটা কি ঘটিয়েছে সেটা বল। মা পড়ে যাবি পাখি। যে লাঞ্চ রয়েছে, ডিনার রয়েছে, এই সমস্ত বলে আমাদেরকে গছিয়েছে। বন্দে ভারত টিকিট উল্টো টিকিট এসেছি, মানে ট্রেন যাচ্ছে দেখে আমরা মুখ করি। এই হলো প্রথম। আর যখন টিকিট কাটা হচ্ছে তখন বলছি সব ফাঁকা, আজকে না ওখানে গিয়ে কাটবো। তাহলে তো মানে ট্রেনে বাথরুমের সিটেও আমার বসা যায় না। তারপর লাঞ্চ বলে কতবার আমি পূজা স্বর্ণ আমি ওদেরকে বারণ করছি কিনিস না, অনেক খাবার দাবার দেয়, খাবার ঢেলে যায়, বাড়িতে প্যাকিং করে নিয়ে যাওয়া যায় না, মানে ফেলতে হবে আর নাহলে তোকে নিয়ে ইয়ে করতে হবে, খেতে হবে, কিনিস না। ও একটা চাউমিন খেয়েও বেঁচে যাচ্ছে, আমি খাইনি। কি অবস্থা এখন এই মেয়ে সেরিগুলো খাওয়ার মতো মানুষে ভুলেছি, মেয়ে হাফ আর আমি হাফ খাবো, মানে এত কেয়ারলেস। মানে বাচ্চার সেরিগুলো খেয়ে দে। মানে ভাবে যে এত ভালো বর, আরে বর ভালো ঠিক আছে, মানে এত অ্যাডজাস্ট, মানে কেয়ার, মানে ওটাকে কি বলে না, মানে ওটা কি বলে, কেয়ারলেস তো, মানে মানুষকে তো একটু প্রোটেক্ট করবে, একটু সেন্সিবল হবে, তো কিছু না, বাচ্চার মতো না খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে সব কথা কেন শুনে চুপচাপ থাকে কেন বলো তো? জানে তো আমি অন্যায় করেছি, এটা বিশাল বড় অন্যায় করেছি, কোনো কথা বলার থেকে চুপ থাকা ভালো, ওই জন্য চুপ করে থাকি। প্রতিবার তো খাবারটা শেষ হয়ে যাচ্ছে এখানে এসে। 60, 61, 62 ধরেন এইটা। এই যে শেষমেশ এসছে আমাদের খাওয়া। আমাকে একটু দাও। এই তো তোমার। তো এবার তোমাদেরকে বলে দিয়ে রাখো এটাকে কি সুন্দর খাবার দিয়েছে। এটা দিয়েছে একটা জিঞ্জার টি, হ্যাঁ জিঞ্জার টি, একটা হচ্ছে রিয়েলের ম্যাঙ্গো ড্রিঙ্ক, একটা হচ্ছে টমেটো সস দিয়েছে। এটা গরম এই যে খাস্তা কাচুরি মনে হচ্ছে। এটা কি রয়েছে জানি না, ক্যারামেল মনে হয়, ওই যে ভুট্টার গায়ে ক্যারামেল লাগানো, আর এটা হলো কি তোমাদের সেই বললে না হাতটা করছি, আমরা হাত খাওয়া হয়ে গেছে। আমি যে মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর এখানে এটা মানে টিকিট দিয়েছে, আর পূজাকে জিঞ্জার টি দিয়েছে, দেড় ভাজা এই দিয়েছে। মেয়ে মাজা নিয়ে নিয়েছে, একটা মাজা আছে, মাজা না একদিন না খেয়ে কি অবস্থা। কি করছিস তুই? কি অবস্থা? আমার ভালো লাগছে না, এবার নামিয়ে দেবে। এই না আমার ফোনে করতে হবে। শর্টে নাও। কি আছে? স্নো স্ক্যান বলে একটা রিপোর্ট আছে, যেটাতে হার্ট অ্যাটাক আসবে কি না, কি আছে? হার্ট অ্যাটাক আসবে কি না সেটা বোঝা যাবে। সেটা প্রিয়াঙ্কাকে করতে হবে, মাঝে মাঝে প্রিয়াঙ্কাকে করতে হবে। ওনাকে আগে করতে হবে না আমাকে আগে করতে হবে? বলে কি না তোমার আগে করা দরকার, মানে মৃত্যু কামনা করছে। না মাঝে মাঝে ও শখ হয়ে যায়, তো ভিডিওটা আপলোড হয় না, এত শখ পায় তখন হার্ট অ্যাটাক আসার মতো। সামনে 2টো সিট ফাঁকা আছে, হয়ে গেল।
কি করলো মানে আপনি কি হার্ট অ্যাটাক করে ভিডিও আপলোড আমার পেজ চলে গেল, হার্ট অ্যাটাক আসলো না, আর ওই চলে যাবে। আপলোড হয়নি বলে কি করছে, মুখের দিকে তাকানোই যাচ্ছে না, চোখ লাল হয়ে গেছে। বর খেলো না মেয়ে খেলো সব দেখার দরকার নেই। সময় কাটছে, আমি ওর দিকে তাকাচ্ছি, ও আমার দিকে তাকাচ্ছে, আমি ওর দিকে তাকাচ্ছি, কার দিকে কে তাকাবো? সব খাবার দাবারও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যাত্রী মানে যাত্রা শেষ হচ্ছে না। তার মধ্যে ট্রেনটা লেট। হ্যাঁ 1টা-1:30 বাজে যাবে। 1টা-1:30 বাজবে তাই বাড়ি ঢুকতে? আচ্ছা নামাবে আমাদের কটা এখান থেকে? ওরা যাচ্ছে না 10:30টায় টাইম, 1 ঘন্টা ডিলে চলছে, 11:30 ধরছি, 12টা ধরে চলো। মানে একটা সুপারফাস্ট ট্রেনে টিকিট কেটেও 1.5-2 ঘন্টা লেটে নাকি ট্রেন ঢুকছে, ভাবা যায়? আমাদের ফ্লাইটটাই ভালো ছিল। একদমই তাই। এখনো অনেক, সবে মালদা ক্রস করেছি আমরা। এই যে এখন বাজছে, এই যে দেখো 8টা কত 15, সবে মালদা ক্রস করেছি। খাবার মনে হয় আসবে। হ্যাঁ ট্রেনে ছোটাছুটি চলেছে। খুলতে পারছো না? এখানে এই যে খাবার দিয়ে গেছে, এখানে রয়েছে টক দই, এখানে রয়েছে একটা আচার, আর এটা রয়েছে এই যে আলু ভাজা, পূজারটা দেখায়, এই যে আলু ভাজা রয়েছে, এখানটা রয়েছে তোমাদের চিকেন কষা 2 পিস, এটা ডাল রয়েছে, এটা রাইস, আর কি টক দই ব্যাস। রাতে চলো খাওয়া দাওয়া এখন স্টার্ট করি আমরা, খেয়ে দিয়ে যা দিয়েছে এখন তাই খেতে হবে, কিছু করার এটাই এখন আমাদের কাছে অমৃত। ভিআইপি লেখাটা কোথায় চলবো? না ভিআইপি লেখাটা দিদুর বাড়ি আমি আজকে চলে যাব তো। হ্যাঁ বাড়ি ঢুকে গেছি, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। কালকের দিনটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে, কারণ কালকে একটা সারপ্রাইজ রয়েছে। কি সারপ্রাইজ সেটা জানতে গেলে ব্লগ দেখতে হবে। জানি না আজকালকার ব্লগগুলো তোমরা কখন কিভাবে পাচ্ছ, কারণ জানতেই পারছো ঘুরে ফিরেছি, এখন কার কেমন শরীর স্বাস্থ্য থাকে জানি না। কান মানে স্টিল না, আমার মনে হচ্ছে কান তালা লেগে আছে। তো লিটিল গোলকে মা খাবে এখন একটু ডালিয়ার খিচুড়ি, যেহেতু মায়েরা আজকে একাদশী করেছে। আমরা আজকে একাদশী করতে পারিনি, বাইরে ছিলাম বলে। যে পূজার পাশে সমস্ত চুলটুল ছাড়াছাড়ি করছে, স্বর্ণজিৎ নেমে গেছে, গোপুচন্দ্র ওখানে বাবুর সাথে হলো টিভিতে নিউজ দেখছে, ঘড়িতে বাজে প্রায় 1:45 কাছাকাছি। আমি শুয়ে পড়ি, কালকে অনেক আর্লি উঠতে হবে। সবাই কালকে ব্লগটা দেখো, ভীষণই ফাটাফাটি, ভীষণই মজাদার হবে, ঠিক দুপুর 2টোর সময়। বাই বাই।